ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخره. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تبارك وتعالى في مقام آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. মোহতারাম উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন শাবান মাসের শেষ শুক্রবার এবং রমজানের আগমনে এই জুমাতে আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। সে মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, জীবনটা এক ব্যস্ততম, ব্যস্ততার না আর এক নাম হলো জীবন। কখন যে 12টা বেজে গেল তাও নিজেই বুঝতে পারলাম না। হয়তো ফোন না গেলে বুঝতেই পারতাম না যে শুক্রবারের 12টা বেজেছে। তো তারপরেও আপনারা যথাসময়ে এসেছেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহুল আজিজ আগামী মঙ্গলবার থেকে আমরা সিয়াম পালন করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের জন্য আমাদের সিয়ামকে কবুল করো, আমিন। এবং সুস্থ হালাতে আমরা সিয়ামগুলো যেন পূর্ণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। পবিত্র কোরআন মাজিদে দুটি আয়াত পড়েছি। সেই আয়াত মূলত ফজিলাত বর্ণনা করা আল্লাহ চাইলে অন্যদিন হবে। খুব সংক্ষিপ্ত পরিসরে আমি রমজানের প্রস্তুতি কিভাবে নেব সেই সম্পর্কে একটি কথা বলব। আমরা বিভিন্ন ক্যালেন্ডারে হয়তো দেখে থাকি রমজানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওই হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা বামানা ফুরিজা, তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তার মানে ছাড়ের অবকাশ আছে? মন হলো রাখলাম, মন হলো ছেড়ে দিলাম, সেই অবকাশ আছে? ফরজ করা হয়েছে, তার মানে বাধ্যতামূলক ভাবে সে সিয়াম আমাকে পালন করতে হয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। পূর্ববর্তীদের উপরে কেমন ফরজ ছিল? দাউদ আলাইহিস সালামের কওম, তার একটা রোজা রাখার রীতিনীতি ছিল। এই সিয়াম ফরজ হওয়ার আগে আরাফার সিয়াম ফরজ হিসাবে বিবেচিত হতো।
কোন কোন নবীদের আলাদা নির্দেশনা ছিল, তার রোজা করার মাধ্যম আলাদা ছিল, কিন্তু তাদের উপরেও রোজা ছিল। কেন ফরজ করা হয়েছে? অনেকগুলো ইবাদতকে এক জায়গায় করে দিয়ে সারমর্ম ফরজ করার মূল যে সারমর্ম উদ্দেশ্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজা বা সিয়াম আমরা রাখবো, তার প্রধান উদ্দেশ্য কি? আমরা মুত্তাকি হয়ে যাব, আল্লাহ ভীরু হয়ে যাব, তাকওয়াশীল হয়ে যাব। তাকওয়া বলে কাকে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিভাষায় এ ব্যাপারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন একটা কাঁটাযুক্ত বাগান, তার মধ্য দিয়ে চলমান একটি রাস্তা, এমন একটি রাস্তা যে আমি যদি রাস্তা থেকে একটু ডায়ে সরে যায় তাও ওই কাঁটা বিদ্ধ হবে আমার উপরে, আর যদি বায়ে সরে যায় তাও আমার উপরে কাঁটা বিদ্ধ হবে, মানে গাছের কাঁটা আমার গায়ে লেগে যাবে। তাহলে ওই রাস্তা দিয়ে আমি কিভাবে চলবো? আমি এই সচেতন হয়ে চলবো যে যাতে করে কাঁটা আমার ফুটে না যায়। কখনো কখনো মনে করেন কাঁটারাটির রাস্তায় যাচ্ছেন, যখন রাস্তায় কাদা থাকে, কোনো একটা জায়গায় সরু থাকে রাস্তা, ডান সাইডে চাকা চলে গেলেও কাদায় পড়বো, বা সাইডে চলে গেলেও কাদায় পড়বো। তো ওই যে সরু একটা চাকা যাওয়ার মতো জায়গা, ওখান দিয়ে আমি তাহলে কিভাবে বাইর হই, কিভাবে চলে যায়? এইভাবে যায় যাতে করে আমার চাকাটা ঠিকঠাক যায়, ডায়েও না পড়ি বায়েও না পড়ি। তো যে ব্যক্তি এমন ভয় ভয় করে চলে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত বিধান মানার ব্যাপারে সে এতটাই ভীত যে আমি ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাব, এই গুনার ভয় যার মতো রয়েছে সে হলো কে? সে হলো মুত্তাকি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বড় বড় ইবাদত যেগুলো নির্ধারণ করেছেন সবার সঙ্গে এই শব্দটা জুড়ে দিয়েছেন। গরু জবাই করে খাবেন কুরবানির নাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুড়ে দিয়েছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আমি মাংসও দেখি না, রক্তও দেখি না, আমি দেখি তোমাদের কি? তাকওয়া। রমজানের রোজা রাখবেন, দিনের শেষে ইফতারের পাল্লাপাল্লি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওসব দেখার কিছু নেই। আমি রমজানকে ফরজ করেছি, তার মধ্যে ইফতারকে নিযুক্ত করেছি নেকি হিসাবে, তারাবিকে নফল হিসাবে নিযুক্ত করেছি, এমনিভাবে আরো আরো ইবাদতকে আমি সংযুক্ত করেছি। তার একটাই মাত্র উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। তাহলে মূল লক্ষ্য কি? মুত্তাকি হওয়া। অনেক ক্যালেন্ডারে আমরা দেখি প্রথম 10 দিন হলো রহমতের, তারপরের 10 দিন হলো বরকতের, তারপরের 10 দিন হলো মাগফিরাতের, বা দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। আদৌ এই ব্যাখ্যাটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হলো পূর্ণ রহমতের মাস, এই মাসটা পূর্ণ বরকতের মাস, এই মাসটা পূর্ণ মাগফিরাতের মাস, এই মাসটা পূর্ণ জাহান্নাম থেকে মুক্তির মাস। আমি যদি হতভাগা হই তাহলে এই মাসে আমি আমার ছাড়পত্রগুলো বুঝে নিতে পারবো না। আর আমি যদি প্রকৃত মুত্তাকি হতে পারি, প্রকৃত জ্ঞানবান ব্যক্তি হই, তাহলে আমি যে আমার অধিকার বুঝে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তাহলে তো আমি সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামদের মিম্বার আনার কথা বললেন। এই যে মিম্বার, যে মিম্বারে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, আল্লাহ নবী মিম্বার হাজির করার নির্দেশ দিলেন। উহজুরুল মিম্বারা ফাহাজারনা ফালাম্মার তাকা দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতা সানিয়াতা ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতা সালিসাতা ক্বালা আমিন। মিম্বার আনার নির্দেশ দেওয়া হলো, মিম্বার আনা হলো। আল্লাহ নবী মিম্বারের প্রথম ধাপে পা দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বলছেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বলছেন আমিন। সাহাবা কেরামদের সব বিষয়ে অবগত করা হয়, কিন্তু কি এমন ব্যাপার মিম্বার আনতে বলা হলো, কিছুই না বলে আল্লাহ নবী মিম্বারে চড়ে গেলেন আর মিম্বারের ধাপে ধাপে পা দিয়ে বলছেন আমিন। মিম্বার থেকে নামার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন
প্রথম মেম্বারে পা দিলাম, তখন জিবরিল আমিন আমার কাছে এসে বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের পিছনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু নিজের পিছনের গুনাহ খাতাকে মাফ করে নিতে পারলো না। আমি বললাম আল্লাহ কবুল করো। তার মানে ওই ব্যক্তির জন্য বদদুয়া, আল্লাহ প্রদত্ত বদদুয়া যে রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতাকে মাফ করতে পারলো না। ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত বদদুয়া যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতাকে মাফ করতে পারলো না। ওই ব্যক্তির জন্য বদদুয়া ফেরেশতাদের যে জিবরিল আমিন আল্লাহ প্রদত্ত ঘোষণাকে নিয়ে আসছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের পিছনের গুনাহ খাতাকে মাফ করতে পারল না। জি, আমি তো অসুস্থ, আমি তো রোজা রাখতে পারি না, আমার জন্য কি কোনো রাস্তা নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ফরজ করেছেন, যেখানে তাকওয়াশীল হতে বলেছেন, যেখানে সবটার সারমর্ম বেঁধে দিয়েছেন, তারপরে কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদা, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সে ভ্রমণরত অবস্থায় হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সেজন্য তার রোজাটাকে অন্য বাকি 11 মাসে করে দেয়। তাহলে কি বুঝলাম? তার মানে ছাড়া হয়ে গেল, ওটা বাতিল হয়ে গেল, তাই না? আমার কথা আমি বোঝাতে পারছি না। রমজানে 30টা রোজা আল্লাহর খুব কম বান্দা আছে যারা পরিপূর্ণ করে। একটা সময় পাট কাটার সিজন ছিল, তারও একটু এগিয়ে এসেছে, এখন ধনে সড়ো করার সিজন হবে, সরিষা ছড়ো করার সিজন হবে, বা রৌদ্র খুব বেশি হয়ে গেছে। তো এমন বান্দাদের সংখ্যা পুরো গ্রাম যদি কাউন্সিলিং করা হয় তাহলে বোঝা যাবে সংখ্যাটা হয়তো 50% পর্যন্ত পৌঁছাবে না যে পরিপূর্ণ রোজা ছিল। তাহলে আর 50% ব্যক্তি কারা? যারা অসুস্থ ছিল, যারা অন্য কোনো অজুহাত দেখিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রোজাকে কি করেছেন বললাম? ফরজ করেছেন। ফরজ মানে কি ছাড়পত্র আছে? ছাড়পত্র নেই। কোনো কারণে 50% মানুষ রোজা রাখতে পারেনি, তারা কারা? ফামান কানা মিনকুম মারিদা, ওই সমস্ত ব্যক্তিরাই হতে পারে যারা অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ কোন অসুস্থ? মা বোনেদের অসুস্থ তো মানা যায়, মা বোনেরাও তো অসুস্থ হয়, আর পুরুষরা তো অসুস্থ হবে না। মা বোনেদের আল্লাহর পক্ষ থেকে ওটা একটা অসুস্থতা। ওরা দাবি করতে পারে যে আমি 7 দিন অসুস্থ ছিলাম। 7 দিন তো খুব কম দেখা যায়, কিন্তু মুফতি সাহেবদের ফতোয়ার জন্য 7 দিন গণনা করে। যদি 3 দিন অসুস্থ ছিলেন, 4 দিনের পর থেকে রোজা রাখতে হবে গোসল করে। যদি 4 দিন অসুস্থ, প্রতি মাসে যেটা হয় সেটা, 4 দিন অসুস্থ অনুভব করেন, 5 দিন থেকে আপনাকে রোজা রাখতে হবে। ওই যে 4টে রোজা ছুটে গিয়েছে, বা ওই যে 5টা রোজা ছুটে গিয়েছে, নামাজ তো ওই দিনগুলোতে মাফ, কিন্তু রমজানের সিয়াম ওই দিনগুলোতে মাফ হলেও বাকি 11 মাসে করে দিতে হবে। কোনো রকম ছাড়পত্র আপনাকে দেওয়া হয়নি। হ্যাঁ, ছাড়পত্র এটাই যে এই সময় অসুস্থ আছো, এখন তোমার জন্য মাফ, বাকি 11 মাসে করে দিতে হবে। কয়জন করেছেন? বুকে হাত দিয়ে বলবেন। আপনাদের জিজ্ঞাসা করছে না, মায়েরা নিজের বুকে হাত দিয়ে নিজে অনুশোচনা করুক যে আমার পিছনের মাসের, পিছনের বছরের রোজাগুলো আমরা করেছি কিনা। আল্লাহর বান্দারা, রোজা তো ফরজ, এটা তো অপরিহার্য বিষয়। আমি তো মাঝে মাঝে আক্ষেপ করে বলি, জানাজায় দাঁড়িয়ে বলতে হয় তাই বলি, অনেক কথা, সে কথাগুলো আর বলছি না। কিন্তু ঘোড়ার আসে এবছর কত মানুষ যারা পিছনের রমাজানে ছিল, এই রমাজানে নেই। আমি তার মধ্যে অনেক মানুষ হয়তো মনে করছি, আমার ধারণাটা ভুল হতে পারে, তাদের ছেড়ে যাওয়া রোজাটা হয়তো তারা করেনি। আল্লাহর অনেক বান্দারা এখানে ফরজ নামাজ ছেড়ে দেয় জানাজা পড়ার জন্য, তাদের এত আক্ষেপ। বিভিন্ন মাধ্যম দিয়ে যখন আর দেখছে যে আমি বলে আর আব্দুল হামিদ ফাইজিকে বোঝাতে পারবো না, আত্মীয় স্বজনদের দ্বারাও বোঝাচ্ছে, ফতোয়া জিজ্ঞাসা করছে, একবার মাইকে হেঁকে দিলে কি জায়েজ হবে না? একটু রেগে ফুকে উঠলে, না আপনি রাগ করছেন কেন? আমি জিজ্ঞাসা করছি, আমরা মূর্খ সূর্খ মানুষ। কিসের জন্য? জানাজাটা পড়ব। আমি একটা কথা জিজ্ঞাসা,
যে জানাজার সালাতের ব্যাপারে গ্রামবাসী কিছু যদি পড়ে নেয় তাহলে সবার পক্ষ থেকে এটা যথেষ্ট হয়ে যাবে, এটা ফরজে কিফায়া। এখন আমি যদি পড়ছি তাহলে এটা তো আমার ছাড় যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করব, আর আমার লাভ কি? আমি জানাজাতে গিয়েছি, আমার লাভ হলো আমি 2 কিরাত নেকি পাবো। আমার মৃত্যুর অনুশোচনা হবে, সেখানে দাঁড়িয়ে তওবা করতে পারবো। আমার মৃত্যুর ব্যাপারে আমি অবগত হব, আমি সামনে কোনো পাপাচার করার ক্ষেত্রে সতর্ক হব, এই তো নাকি? যে আমলের ব্যাপারে এত আগ্রহী, সেই আমলের ব্যাপারে আদৌ কি জিজ্ঞাসা হবে? জোহরের নামাজের পর না হলে জানাজা ঘোড়ার আসে হয় না, আসরের নামাজ নয় মাগরিবের নামাজের পর না হলে জানাজা হবে না, নামাজের পর ছাড়া কোনোদিন জানাজা হবে না এই সমাজে। প্রথমত মাথার থেকে এই ধারণাটা আজকের পর থেকে দূর করেন। জানাজা সকাল 6টায়ও হতে পারে, জানাজা সকাল 7টায়ও হতে পারে। কবর রেডি হয়েছে 8টায়, রাত্রে 11টার সময় মারা গিয়েছিল, 8টার সময় কবর রেডি হয়ে যাবে, 8টায় জানাজা হবে। পারবেন এটা করতে? এটা পারবেন? এটা করতে হবে। ওই ধ্যান ধারণা বাদ দাও, আপনারা বাদ দেন, দিতে হবে আপনাদের। না একটু ডেটটা এরকম করছি যাতে করে সবার নামাজ হয়ে যায়, ঘোষণা একরকম হয়ে গেছে তো। আবার কাউকে পরবর্তীতে আমি বলতে শুনেছি, আমার আব্বার জানাজায় যা লোক হয়েছিল এরকম আমি কারোর দেখিনি। এটা কি সফলতা? এটা কি মাগফিরাতের কারণ? যে জোহরের পরে নামাজ পড়ছি সেই জোহরে 5 কাতার মানুষ, ছাত্র না থাকলে 2 কাতার মানুষ, ছাত্র থাকলে হয়তো নিচের তলা উপর তলায় মানুষ। কিন্তু জানাজার মানুষগুলো যদি বলা হয় চলো বৃষ্টি, চলো এখানে রৌদ্রে পড়া যাবে না, আমরা মসজিদেই পড়ে নেবো, কোনো কারণবশত, মসজিদে কি জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে? জায়গা ধরবে কারা? তারা কারা? তারা তো শানের কাছে দাঁড়িয়েছিল, তারা তো বাইরে দাঁড়িয়েছিল, তারা তো দৌড়ে টুপি পরে এখানে আসলো। ওই বেনামাজের জানাজায়, ওই বেনামাজি আমার জানাজায় অংশগ্রহণ করবে, ওই জানাজা নিয়ে আমার লাভটা কি হবে? ক্ষতি হবে, পাপ হবে। পাপটা কেন হবে? ও যে কাজটা করেছে নিজে পাপাচার, নিজে পাপ করেছে। ও রিয়া, ফরজ বাদ দিয়ে রিয়া দেখাতে গিয়েছিল, ওর জন্য ও পাপাচার করেছে, যে রিয়া শিরকের অন্তর্ভুক্ত। আর ও আমার জন্য কি উপকার বই? আমি কারোর জন্য পারি আর না পারি, কোথায় কখন মৃত্যু হবে জানি না। আমি এতটুকু ওসিয়াত করে যাচ্ছি, ভাই মেম্বার থেকে সবাইকে বোঝানোর জন্য বলছি, আমি মারা গেলে কোনো বেনামাজি যেন আমার জানাজায় না আসে, কোনো বেনামাজি যেন আমার জানাজা না পড়ে। আমার কথা বুঝতে পেরেছেন? আর আপনাকেও বলছি, আপনি এই ওসিয়াতটা করে যান, এটা আপনার জন্য কল্যাণকর হবে। আপনি নিজে শুরু করেন, আপনার জন্য কল্যাণকর হবে। আমি যেটা বুঝাতে চাইছিলাম, রমাজানের সিয়াম ছুটে গিয়েছে, রমাজানের সিয়াম ছুটে গিয়েছে, এবার আবার রমাজান শুরু হবে। মৌলী সাহেব বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। আমার তার আগে জিজ্ঞাসা, গত বছরের ছেড়ে যাওয়া সিয়ামগুলো কোথায় গেল? কে মাফ করলো আপনার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিজা, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, বা ভ্রমণরত অবস্থা হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তার রোজাটা বাকি 11 মাসে করে দিতে হবে। করেছেন? করেছেন? যদি না করেছেন, খুব ভালো করে মনে রাখবেন, একদিন ইচ্ছাকৃত সিয়াম পালন করে সারা জীবন তার পাপাচারকে আপনি মিটাতে যাইবেন, এটা আপনার দ্বারা সম্ভব হবে না। দ্বিতীয় নাম্বার, আমি এমন অসুস্থ যে আব্দুল হামিদ আমি 12 মাসও ভালো হতে পারবো কিনা সন্দেহ আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা আপনার ক্ষমতার বাইরে কিছু চাপিয়েছেন এমনটা নয়। বলতে পারবেন না, কোন সুযোগ আপনার জন্য রাখেননি আল্লাহ, প্রত্যেকটা রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। না আমি এমন অসুস্থ যে জীবনে আর সুস্থ হতে পারবো, খালি পেটে থাকতে পারবো, এই আশা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি মনে হয় যে আমি আর রোজা রাখতে পারবো না, তাহলে তুমি তার বিনিময়ে একটা মিসকিনকে খেতে দাও,
একটা মিসকিনের সিয়ামের বদলে তুমি সেই মিসকিন খেতাও। সূত্র এরকম নয়, ফাইজি সাহেব আব্বা তো রোজা রাখতে পারছে না, তো কত দিলে হবে? 1000 দিলে হবে? এটা কি কন্ট্রাক্ট? এটা কি কন্ট্রাক্ট আব্দুল হামিদের সঙ্গে? আব্দুল হামিদ তো 1000 টাকা লুপে নিয়ে মাদ্রাসা চালানোর ক্ষেত্রে ব্যবস্থা করতে পারে, ওটা আব্দুল হামিদের সঙ্গে বোঝাপড়া হবে, কিন্তু কিয়ামতের দিন এর হিসাবটা আপনি দিতে পারবেন না। নিজে খাচ্ছেন ভালো মন্দ, আর টাকা দেওয়ার সময় 1000 দিলে হবে, 2000 দিলে হবে? তার রোজা রাখার বিনিময়ে যদি আপনি তাকে রাখছেন, আপনার পিতার বদলে রোজা রাখার বিনিময়ে তাকে আপনি রাখছেন, তাহলে খাওয়া দাওয়া আপনার কেমন ছিল তার হিসাবটা করে আর একটু বেশি দিতে পারতেন, যে না এছাড়া একটু আজুয়া খেজুরের জন্য আর 5টা দিয়ে দিলাম। শরিয়ত মাফ করার ক্ষেত্রে বিভিন্ন পন্থা আপনারা অবলম্বন করে থাকেন। হে দুনিয়ার কোনো হুজুর মাফ করে দিতে পারে? হুজুররা দেখছেন না কত এদের কাছে ক্যালি আছে। হুজুররা জানাজায় দাঁড়িয়ে বলে দিচ্ছে যে জীবনে অনেক হয়তো নামাজ ছুটে গিয়েছে, ওর এত হোক বা জাহান্নাম, তো এখন বাঁচার জন্য মোটামুটি এত টাকাটা ফাইন। শালার বেটা, তোর ফাইন তোর লাগানোর অধিকারটা কে দিল? তোর ফাইন লাগানোর অধিকারটা কে দিল? কোন হাদিসে আছে যে ফাইন লাগিয়ে ওর নামাজের হুক বা মাফ হয়ে যাবে? ওর এত হুক বা জাহান্নাম তুই বুঝতে পারিস নাকি? এসব হলো সব শয়তান হুজুরদের খেলা। মনে রাখবেন, আমি বারবার এই মেম্বার থেকে দাঁড়িয়ে বলেছি, অনেক কথায় আমি আপনাকে বলি, অনেক কথায় অনেক হুজুরের কাছ থেকে শোনেন। হুজুর যেমন ইয়ানাফসি করবে, আপনাকে অমনিভাবে ইয়ানাফসি করতে হবে। হুজুরের কবরে যেমন প্রশ্ন হবে, আপনার কবরেও তেমন প্রশ্ন হবে, আলাদা কিছু হবে না। তার জন্য নিজে প্রস্তুতি গ্রহণ করেন। ওই খ্যাপামো করে লাভ হবে না, ওই খ্যাপামো করে লাভ হবে না যে আমি জানি না, আমি বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ফরজকৃত বিষয়গুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। যে সিয়াম ছুটে গিয়েছে সব কিছু ত্যাগ করে সেই সিয়ামগুলো আগে পরিপূর্ণ করার চেষ্টা করুন। আর যদি মনে হয় যে আমি রোজা রাখতে পারিনি আর সামনে সেটা সম্ভব নয়, তাহলে তার ফিদিয়া আপনি পরিপূর্ণ করার চেষ্টা করুন। এটাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রইল। আগামী দিন রোজা রাখবেন, প্রথমে নিয়ত করুন, খালেস নিয়ত। জানি না এবার রোজা রাখতে পারবো কিনা, প্রতিদিন তো 2টো করে ওষুধ খেতে হয়, এত গ্যাস, সুগার, টাইফয়েড, অমুক তমুক। বেটা, তোর নিয়তই তো খারাপ, তোর আল্লাহ ব্যবস্থা করবে কি করে? একটা ভালো কাজের নিয়ত করলে তো আল্লাহ একটা নেকি লিখে দেয়। তো ভালো কাজের নিয়তটা পরিপূর্ণভাবে করতাম, খুলুসিয়াতের সঙ্গে করতাম, একটা তো নেকি আল্লাহ লিখে দিত। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের খালেস নিয়ত করে, আমি আল্লাহ তার জন্য একটা নেকি লিখে দিই। কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজের নিয়ত করে, যতক্ষণ সে পাপটা না করে ততক্ষণ তার গুনাহ লিখি না। তা নিয়ত করতে হবে এত গাফিলতি? নিয়ত করার আগে এতটা টানা টানা কথা? ও ছাত্ররা যে মোনাদা পড়ে, ও মোনাদা এদের কাছে ফেল হয়ে যাবে। ওদেরকে জিজ্ঞাসা করেন, মোনাদা বলেছি হরফে নিদা, ইয়া আব্দুল্লাহ। এদের আফসোসটা এরকম, তাই তো গ্যাসের বাইরাম, অমুক তমুক, কত কথা। সর্বপ্রথম খালেস নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি রোজা রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীরা কোমর বেঁধে নিতেন। কোমর বাঁধতেন মানে কি? দড়ি নিয়ে কোমর বাঁধতেন? পরিপূর্ণ নিয়ত করে নিতেন, প্রস্তুতি নিয়ে নিতেন। এখন প্রস্তুতি, যারা দোকানদার তাদের প্রস্তুতি শুরু হয়েছে, বেসন, খেজুর, সিঙ্গাড়া, চপ, অন্যান্য কিছু সব প্রস্তুতি অলরেডি। যদি আমি বলি দোকানে উঠে গিয়েছে বিভিন্ন, এখানের কথা বলছি না, যত মানুষ দেখছে প্রত্যেকের কথা বলছে, সব নিয়ে আল্লাহ এই প্রস্তুতি নিতে বলেছিলেন? আল্লাহ এই প্রস্তুতির কথা বলেছিলেন? প্রস্তুতির মানে কি? বেগুনের চপ হবে না অন্য কি চপ হবে? লাচ্চা হবে না ফল হবে? এই প্রস্তুতি। নিয়ত পরিশুদ্ধ করুন। ইমাম বুখারী সহিহ বুখারীর প্রথম অধ্যায় রচনা করেছেন। কি অধ্যায় করেছেন? বাবু কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী কিভাবে আসে তার ব্যাপারে। কিন্তু হাদিস নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের আসল কি? নিয়ত। নিয়ত যদি ঠিক না হয় তাহলে আল্লাহর কাছে কোনো কাজের প্রতিদান হবে না। কিন্তু আবার কিছু মানুষেরা
নিয়ত ঠিক করতে গিয়ে এত বাড়াবাড়ি করেছে, ওরা নিয়ত করেনি, নিয়ত পড়েছে, ওটা বাড়াবাড়ি। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আমার গোসল করা হয়নি, দৌড়ে 12টা বেজেছে, বাবু ভাই ফোন করেছে 12টা 1-এ, আমি দেখছি যে ফোন করেছে, 12টা 1 দেখার সাথে সাথে মনে হয়েছে জুমাজে, তাহলে উনি মানুষ চলে এসছে, বেরিয়েছি, অজু করেছি, কেন চলে এসেছে। নিয়ত কি? নিয়তটা কি? ফজরের নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, খুতবা দিতে হবে, এটা হলো নিয়ত। আর এখন যদি ওখান থেকে দৌড়াচ্ছে আর আসে, আল্লাহ আমি নিয়ত করছি এখন আমি জুমার নামাজের খুতবা প্রদান করিব, ছাপামো করাটা সীমারি কাজ। রাত 3টের সময় আপনি নিয়ত করছেন নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাজান। রাত্রের পরিবর্তনটা কখন হয়? যেটা একটা বলেন, আপনাদের হিসাবে রাত 12টা ক্যালেন্ডারের পার্থক্য, তাই না? আর যদি আরবি ক্যালেন্ডারের হিসাব ধরেন তাহলে সন্ধ্যাবেলা মাগরিবের পরে পার্থক্য। ইফতার করছেন সন্ধ্যাবেলা সূর্য ডোবার সাথে সাথে, তাহলে ক্যালেন্ডারও পাল্টে গেল। আর যদি ইংরেজি ইসবি ক্যালেন্ডার ধরি তাহলে রাত 12টা। সিম্পল বুদ্ধি নিয়ে যদি রাত 3টের সময় আমি নিয়ত করি নওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো। গাদান মানে কি? ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, সূরা লোকমানের 34 নম্বর আয়াত। কোনো মানুষ এটা জানে না, কোনো নাফস এটা জানে না কালকে সে কি করবে। তাহলে গাদান মানে কি? কালকে। তাহলে রাত 3টের সময় নিয়ত করছি নওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করছি কাল রোজা রাখবো, রমাজানের রোজা। তাহলে মনে করেন 29 রোজার দিন নিয়ত করেছি নওয়াইতু আন আসুমা গাদান, আমার সেই রোজাটা হবে কবে? ঈদের দিন। বা 30 রোজা যদি হয়, শেষের দিন যদি নিয়ত করি সেই রোজাটা হবে কবে? ঈদের দিন। রাত 3টায় নিয়ত করলে সেই নিয়তটা কবে হবে? আরে ভাই, নওয়াইতু মানে আমি নিয়ত করছি, আসুমা মানে আমি রোজা রাখবো, গাদান মানে কালকে। তা ভোর 3টের সময় যদি নিয়ত করেন তাহলে কি ওই দিনের নিয়ত হলো না তারপরের দিনের? বুঝতে পারছেন না আমার কথা? ওই দিনের হলো না তারপরের দিনে, তারপরের দিনে। রাত 12টা ধরলেও তো দিন চলে এসেছে, আর সন্ধ্যা ধরলেও তো দিন চলে এসেছে। তাহলে কিছু মানুষ নিয়ত করেনি, নিয়তের পরিপূর্ণতা নেই, খালেস নিয়ত নেই, সেটা হলো আপনারা। আর কিছু মানুষ নিয়তের নাম করতে গিয়ে এত বাড়াবাড়ি করেছে, নিয়ত করেনি, নিয়ত পড়েছে, তাদেরটাও বাতিল, এটাও বাতিল। আল্লাহর বান্দারা খালেস নিয়ত করুন, ইনশাআল্লাহ আমি সব বাধ্যবাধকতা ছেড়ে আমি এবছর পূর্ণ একটি মাসের সিয়াম পালন করব এবং সব ইবাদতগুলো পরিপূর্ণভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তওবা করতে হবে, পিছনের যে গুনাহগুলো করেছি সব গুনাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সাহাবাকের আমরা রমাজানের 6 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যা পাপাচার করেছি ক্ষমা করে দাও, আমি নতুনভাবে হালখাতার খাতা শুরু করতে চাই। হালখাতার খাতা বোঝেন তো? হালখাতা তো এখন আগে দেখতাম একবার হালখাতা হতো বৈশাখ মাসে বা জানুয়ারি মাসে, এখন তো সারা বছর হালখাতা 3 বার 4 বার 5 বার করে। এবার আসল এটা ইমেজটা নষ্ট হয়ে গেছে। তা আগে ছিল হালখাতা কেমন? বৈশাখ মাসে হালখাতা মানে পুরাতন খাতা ক্লোজ, তুমি ভাই আবার নতুন করে নাও, তাই ছিল তো নাকি? তা রমাজানের হালখাতার খাতার মতো আপনাকে তো প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যা করে ফেলেছি, শয়তানি অসহায় ভুল করেছি, ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে সব ক্ষমা করে দাও। আমি নতুনভাবে সাজিয়ে নিতে চাই, আমি নতুনভাবে গুছিয়ে নিতে চাই, আমি নতুনভাবে দাঁড়াতে চাই, আমি নতুনভাবে আমলগুলো করতে চাই। আল্লাহ ওই পাপাচার যদি এর সঙ্গে মিশে থাকে তাহলে আমি হয়তোবা আমার নিজেকে আমি আশ্বস্ত করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই বলে পাপাচারকে ক্ষমা করিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে যখন নির্দেশনা দিয়েছেন, সাহাবাকেরামরা রমাজান মাসের ইবাদত যেটা করতেন তাই নিয়ে বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ যেটা করেছি ওটা তুমি কবুল করো। আর পরের 6 মাস দোয়া করতেন, আল্লাহ যে পাপাচার করেছি এগুলো মাফ করে দাও, যাতে করে রমাজানে আমি ভালো ইবাদত করতে পারি। তাহলে যা পাপাচার আছে সেটা আপনার চেয়ে পৃথিবীতে আর কেউ ভালো জানে না। আপনার পাপাচার সম্পর্কে আপনি যতটা অবগত, পৃথিবীতে আর কেউ অত অবগত না। অতএব
লোকের সন্দেহ করার আগে আপনি আপনার পাপাচারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। কাজা সিয়াম যদি থাকে, মানে পুরাতন বাকি সিয়াম যদি থাকে, সেটা আদায় করে নেন। এখনো 2-3 দিন আছে, ওটা আদায় করে নেন। আদায় করে পরবর্তী সিয়াম রাখবেন। নামাজ ছুটে গিয়েছে, ফজরের নামাজ পড়া হয়নি, জোহর পড়া হয়নি, আসর পড়া হয়নি, মাগরিব পড়া হয়নি, ঈশার সময় আমি নামাজ পড়ছি। আমরা অনেকক্ষণ বিভিন্ন ফতোয়া জিজ্ঞাসা করে থাকি, কিন্তু প্রকৃত অর্থে সঠিক নিয়ম হলো এটাই যে আমি দাঁড়িয়ে যাব, ফজর থেকে শুরু করব। ফজর হবে, জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, ঈশা হবে, তারতিবটা যেন ঠিক থাকে। তা আপনার পিছনের যেটা কাজা আছে, এখনও যে টাইমটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করেন এবং সেই রোজাটা করে নেন। রমাজানের ফজিলত সম্পর্কে সবাই তো কম বেশি অবগত, সে বিষয়ে আর কিছু আলাদা করে বলার নেই। আল্লাহ রসুলের একটা কথাই, কোনো ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটা সিয়াম রাখে, এটা তো ফরজ সিয়াম, আর সন্তুষ্টির জন্য যদি কেউ একটি সিয়াম রাখে আর ওই অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। সিয়াম এমন একটি ইবাদত যে সিয়াম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের সুপারিশ করবেন। আর সিয়াম ওয়াল কোরআন ওয়া ইয়াশফান লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু তাম আশাহুয়া। রোজা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার এই বান্দাকে খাদ্য খাওয়া থেকে বিরত রেখেছিলাম এবং নিজের মতো চলা থেকে বিরত রেখেছিলাম, ফাশাফিনি, আমার সুপারিশকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশকে কবুল করে তাকে জান্নাতে স্থান দান করবেন। রমাজান বিষয়ে যত মাসলা মাসাইল রয়েছে এখন থেকে জেনে নিতে হবে। অনেক লম্বা চওড়া বিষয়, আমার মানে কি বলবো, আজকে আর লম্বাও করা যাবে না, খুব ব্যস্ততার মধ্যে, তবু আমি একটা দুটো বলছি। আমার কোনো কারণে সেহরি খাওয়া হয়নি, তার জন্য আমার রোজা রাখার অধিকার আছে কিনা আমি জেনে নিলাম, আর রোজা রাখা যাবে। তাই বলে ইচ্ছাকৃত প্রতিদিন 1টার সময় তুমি ঘুমাবে আর রাত্রি সেহরি করবে না, এটা যেন না হয়। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি করো, সেহরির মধ্যে বরকত আছে। আমি এমন সময় ঘুম থেকে জেগেছি যে আমি অপবিত্র, আর গোসল করার সময় নেই, আমি তাড়াতাড়ি অজু করে যদি দুটো খেয়ে নিই, তারপরে গোসল করে নামাজ পড়ি, আমার রোজা হবে। আমার বমি হয়ে গিয়েছিল, ইচ্ছাকৃত বমি নয়, তো সেক্ষেত্রে আমার রোজা হবে কেনা? হ্যাঁ, রোজা হবে। এমনিভাবে আমার কোনো জায়গায় কেটে রক্ত বেরিয়েছে, আমার রক্ত বাইরে হলে রোজা হবে কিনা? হ্যাঁ, রোজা হবে। এর বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামী জমাগুলোতে আপনারা শুনবেন। তবে মাসলা মাসাইলগুলো জানা থাকলে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তার কারণে যেন আপনার একটা নিয়তের রাখা রোজাটা যেন বরবাদ না হয়, এর জন্য মাসলা মাসাইলগুলো জানতে হবে। মা বোনেদের আরও কঠিনভাবে জানতে হবে। নাফস এবং শয়তানি কুমন্ত্রণা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এখন থেকে। শয়তান বলবে রোজা রাখিস নে, শরীরটা খারাপ, দুর্বল হয়ে গিয়েছি, সমুক তমুক, এ ব্যাপারে নিজেকে এই কুমন্ত্রণা থেকে তার বিরুদ্ধে লড়াই করে আগে জিহাদ করতে হবে। জিহাদ এখন আর আপনাকে ময়দানে গিয়ে চাকু চালাতে হবে না, তরবারি চালাতে হবে না। নিজের নাফসের বিরুদ্ধে আপনি জিহাদ করতে পারেন না। আপনি বড় বড় ফতোয়া মারছেন যে এই হয় না, ওই হয় না, এখানে এই হচ্ছে, এখানে সেই হচ্ছে, নিজের বাড়ি ঠিক করতে পারি না, নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করতে পারি না, তাদের এসব ফতোয়া বৃথা, এসব কথাগুলো অজ্ঞতাপূর্ণ আমি মনে করি। নিজের নাফসের বিরুদ্ধে লড়াই করেন, শয়তানি অসওয়াসার বিরুদ্ধে লড়াই করেন। আল্লাহ যেন আপনাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন, আমিন। রমাজানে আগমন, রমাজান আসছে, এর নিয়ে আনন্দিত হতে হবে। মনে দুঃখ হলে আবার না খেয়ে থাকতে হবে, ওরে আল্লাহ কি থাকবো না। রমাজানের আগমনকে আনন্দে নিতে হবে, সাদরে ওয়েলকাম, সাদরে গ্রহণ করতে হবে। সাহাবা কেরামরা রমাজানের আগমনকে স্বাগত জানানোর জন্য, ওয়েলকাম করানোর জন্য প্রস্তুত থাকতেন। পূর্ববর্তী রমাজানে আমার কি কি খারাপি ছিল, আমি কোন কোন ত্রুটিতে আমি নিয়ত করেছিলাম কোরআন মাজিদ এই রমাজানে পড়ে শেষ করে দেবো, কিন্তু আমার শেষের দিক গিয়ে আর হয়নি, এটা আমার ত্রুটি। তাহলে কোন কোন ত্রুটির পিছনের রমাজানে হয়েছিল সেই ত্রুটির লিস্ট এখনই করতে হবে। আর এখনই সেই ত্রুটির লিস্ট করে এবারে যেন সেই ত্রুটিগুলো না হয় তার পূর্ণ প্রস্তুতি নিতে হবে। পরস্পরের মধ্যে যে বিবাদগুলো আছে, ভাইয়ে ভাইয়ে যে বিবাদগুলো আছে, সেই বিবাদগুলো এখনই শেষ করতে হবে। এই বিবাদগুলো শেষ করে আমাকে পূর্ণভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রমাজানে লেগে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য লেগে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য খুব বেশি বেশি দোয়া করতে হবে, খুব বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটি মাধ্যম হলো সাদাকা। প্রতিদিন নিজের ইনকামের এক বৃহৎ অংশ এবং সারা এক মাসের এক বৃহৎ অংশ সাদাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য যে কোনো মূল্যে আমাকে আদায় করতে হবে, এই নিয়ত নিয়ে বেশি বেশি সাদাকা করতে হবে। তাহলে নফল ইবাদতগুলো বেশি বেশি করবেন,
পূর্ণভাবে নিয়ত করবেন, বেশি বেশি দান সাদাকা করবেন, নিয়তের যতগুলো মাধ্যম রয়েছে সেগুলো ব্যবহার করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ফরিয়াদ করবেন, দোয়া করবেন। আল্লাহ চাইলে বিস্তারিত আরও আমরা আগামী দিন শুনবো। আমরা আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে আমরা দোয়া করছি এই মর্মে জুমার খুতবা থেকে, যা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ 1 মাস সিয়াম পালন করার তৌফিক দান করা, আমিন। এবং এমনভাবে যেন আমরা সিয়াম পালন করতে পারি যেটা তোমার সন্তুষ্টির মাধ্যম হয়। তোমার সাহাবীদের পথ, তাদের মত অনুযায়ী যেন পূর্ণভাবে আমলগুলো করে যেন আমরা সিয়াম পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করা, আমিন। এই রমাজানে যত ভালো কাজগুলো রয়েছে প্রত্যেকটা ভালো কাজ সম্পূর্ণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করা, আমিন। এবং নিজেকে যেন এই 1 মাসে যেন আমরা তোমার কাছে আত্মসমর্পণ করিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করা, আমিন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো। আমরা যেন বেশি বেশি এই মাসে দান সাদাকা করতে পারি, তার জন্য তুমি আমাদেরকে বরকত দান করো, আমিন। একদিকে যেমন উৎসাহিত করলাম, অন্যদিকে এখন থেকে এই বদ নিয়ত দূর করেন যে আগের বার 15,000 টাকার বাজার করেছিলাম, এবারে করব 25,000 টাকা। এগুলো হলো শয়তানি কুমন্ত্রণার ফল। শয়তান যে আপনার উপরে লড়াই করে জিতেছে আর আপনি যে আপনার নফসের বিরুদ্ধে লড়াই করে জিততে পারেননি, এটাই তার প্রমাণ। এই সমস্ত পাপাচারকে এখনই ত্যাগ করেন, মন থেকে ওটা ডিলিট করেন এবং নিয়ত করেন যে এবারে রমাজানে কিছু নয়, রমাজানে পারফেক্ট ইবাদত করব, রমাজানে বসে পড়ব, প্রয়োজনে শেষের দিকে গিয়ে আমি ইতাকাফে বসে পড়ব, কোনো দিকে নয়। এই নিয়ত করে একদম পরিপূর্ণ বসার চেষ্টা করেন এবং যত ভালো কাজ রয়েছে প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করবেন বলে আপনি এখন থেকে নিয়ত করেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। সকলকে পরিপূর্ণ সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ভুল ত্রুটিকে ক্ষমা করো, আমিন। পিছনের সমস্ত পাপাচারকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমিন। এবং পিছনের সিয়ামগুলোকে আমাদের পূর্ণভাবে পালন করার তৌফিক দান করা, আমিন। আমরা যেন আমাদেরকে সংশোধন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করা, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে পরিপূর্ণ 1 মাস সিয়াম পালন করার তৌফিক দান করা, আমিন। এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। ছাত্র ভাইরা আজকে জুমার পরেই চলে যাচ্ছে, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সফরকে সহজ করেন, আমিন। কোনো ফিতনা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে হেফাজত করে, আমিন। এ ভাইরা, গ্রামবাসী ভাইরা, তারা যে এই পূর্ণ খিদমত করেছেন, এই খিদমতের ফল হিসাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করে, আমিন। বাইরের সমস্ত ভাইদের জন্য দোয়া করছি যারা এই সন্তানগুলোর জন্য, এই ছাত্র ভাইদের জন্য, এই দিন অন্বেষণ করা ভাইদের জন্য যারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, নিজের সবকিছুকে ত্যাগ করে দিয়েছেন, তাদের একেবারে হয়তো বিদায় নেবে, তাদের জন্য একরাশ প্রাণ ভরা ভালোবাসা রাখছি, দোয়া করছি এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে কবুল করে, আমিন। এবং সকলের জন্য আমার শিক্ষক মণ্ডলী, কমিটি, ঘোড়ারাজবাসী প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো, আমিন। আগামী দিনগুলোতে যেন আমরা ভালো করে চলতে পারি, ভালো করে চালাতে পারি, তোমার সন্তুষ্টি সামনে নিয়ে চালাতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ সমস্ত পরেশানিকে তুমি দূর করে দাও, আমিন। তোমার গায়েবী মাদাত দিয়ে আল্লাহ তুমি সহযোগিতা করো, আমিন। আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এটাই যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। এই ছাত্র ভাইদের কৃতকর্মগুলোকে আমাদের নাজাতের খাতায় আল্লাহ তুমি লিপিবদ্ধ করো, আমিন। তারাও যেন জীবনে সফল হতে পারে, তাদের জন্যও যেন সেটা ওসিলা হয়, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করো, হিংসুকের হিংসা থেকে, চক্রান্তকারীর চক্রান্ত থেকে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটাকে তুমি হেফাজত করো, আমিন। সামনে রমাজান, এই রমাজান এই প্রতিষ্ঠান যেন তোমার গায়েবী মাদাতে, তোমার রহমতে, তোমার বরকতে আরো ফুলে ফেপে ওঠে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। তোমার রহমত দিয়ে, তোমার মাদাত দিয়ে আল্লাহ তুমি সহযোগিতা করো, আমিন। তুমি সবকিছুকে সহজ করে দাও, আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, আমিন। সবকিছু সেই দিনই আমরা পাবো যদি সেটা কবুল হয়। আল্লাহ আমরা কবুলের আশা করছি, কবুলটা তোমার কাছে চাইছি, তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস